নিয়ে আসলাম, হলুদ নিয়ে আসলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়া নিয়ে আসলাম আর চিকেনটাকে ভালো করে ধুয়ে না হলুদের লবণে মাখিয়ে রেখেছিলাম। টমেটো কুচি নিয়েছিলাম আর নিয়েছিলাম এই দেখো আদা পেঁয়াজ রসুনের কাঁচা লঙ্কাতে আর জিরাতে পেস্ট করে। এরপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো পেস্টটা কেমন হয়েছে। এরপরে আমি কড়াই দিয়েছিলাম তেল, তারপরে আলুটা না ভেজে রেখে দিয়েছিলাম আগে, তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। এই দেখো আলুটা দেখিয়ে দিলাম ভেজেছিলাম। তারপর দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা আর দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা। এরপরে আমি দেবো এর মধ্যে না পেঁয়াজ কুচি। দাঁড়াও তার আগে একটু চিনি দিই, ভুলে গেছিলাম চিনিটা দিতে। এই দেখো দিলাম। আর পেঁয়াজ দিয়েছিলাম তখন না আমার বিটি মেয়ে দিয়েছিল দৌড়ে, এত একদম ছ্যাক করে আওয়াজ হয়েছিল। তারপরে দাঁড়াও, তারপরে আমি এবার মাংসগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে যেগুলো রেখেছিলাম না সেগুলো দিলাম, নুন হলুদ মাখানো ছিল ওই দেখো। এরপরে আমি এবার নেড়ে দেবো ২-৩ বার। তারপরে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আদা পেঁয়াজ রসুন বাটার পেস্টও দেবো, টমেটো কুচিটা দেবো। আর ওই মশলা যেটা দেখালাম তোমাদেরকে হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়া আর লবণটা দেবো। এই দেখো দাঁড়াও এখন ২-৩ বার ভালো করে নেড়ে নিই, না তো হবে না। নেড়ে এগুলোকে হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম, বুঝতে পারলা তো? অর্ধেক কষে আর অর্ধেক ভেজে নিয়ে সিদ্ধ হয়ে যাবে, বেশি জল দিতে হবে না চিকেন কষাটা করলে পরে। তারপরে আমি এর মধ্যে দেখো এবার মশলাগুলো দেবো, বুঝতে পারলা তো? দেখো দেখে বুঝতে পারছো কেমন ভাজাটা হচ্ছে। এই দেখো দিলাম মশলাটার উপরে এবার টমেটো কুচিটা দেবো। তারপরে এবার গুঁড়ো মশলা যেগুলো রেখেছিলাম সেইগুলো দেবো। দেখো এই দেখো একটা করে কিন্তু দিচ্ছি, দেখে নাও, তখন পরে বলিও না কিন্তু যে দিইনি। এই দেখো ভালো করে এই দেখো হলুদ দিলাম, লবণ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিলাম। তারপরে আমি ২-৩ বার ভালো করে কষিয়ে নিয়ে আস্তে আস্তে আঁচটাকে কমিয়ে রেখে দেবো যাতে ভালো করে এতেই সিদ্ধ হয়ে যায়। এই দেখো আস্তে আস্তে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে আস্তে গ্যাসটা আঁচটাকে কমিয়ে নিবা, তাহলেই হবে। আর একটু গল্প করাও হবে। আমি তো সারাদিন বকর করতেই থাকি আর হালকা হালকা রান্না করতেই থাকি। এই দেখো আঁচ বসিয়ে দিয়েছিলাম, এই দেখো হালকা কষা হচ্ছে। আর কি বলবো, এই ধোঁয়াতে আমার ক্যামেরাটা শুধু ঢেকে ছিল বারবার। এই দেখো তেল ছাড়তে লেগেছে, দেখো ভালো করে দেখে নাও। এর মধ্যে তোমরা মনে করলে দইটাও দিতে পারো, আমি দইটা সেদিনকে দিইনি। এই দেখো আস্তে কষিয়ে ভালো করে রান্নাটা করে নিয়েছিলাম। এরপরে দিতে হবে আলু, কিন্তু আলুটা এখন দিইনি যেহেতু তেলটা ধরো হালকা হালকা ছাড়তে লেগেছিল। তেলটা ছাড়া হোক, এবার আমি আলুটা দেবো। দাঁড়াও দেখো এই দেখো আলুটা দিলাম কিন্তু দেখো। এরপরেও আমি আবার বসে গল্প করতে লেগেছিলাম গো। সারাদিন আমি বকে আমার শাশুড়িটার মাথা একটু খেংলি। এত বকি না বাড়িতে, কেউ কিন্তু আমার উপর বিরক্ত হয় না। এই দেখো আমি আস্তে কষে নিই। দেখো কষে নিয়ে না ভালো করে আমার ইচ্ছা করছিল একটা পিস তুলে খেলি, কিন্তু খাইনি জানো তো। দেখো আমি কিন্তু কষিয়ে লিছি, এখন আমি জল দিইনি। জলটা দেবো, কিন্তু দেখছিলাম যে এতেই যদি সিদ্ধটা হয়ে যায় তো জলটা দেওয়ার কি দরকার। আর তেলে তো পুরো একদম ভাসছিল ধরো। এই দেখো কেমন কষা হয়ে গেছে, দেখছো তো? দেখো তেল বেরাচ্ছে দেখো কত। এমনি করে এই দেখো এবার জলটা দিলাম, অল্প করেই জল দিয়েছিলাম সেদিনকে, ঝোল করবো না বলে। অল্প করে এই দেখো দেখছো, ঝোল করবো না, বেশ কষা থাকবে, ওই জন্যই জল দিয়েছিলাম। দেখো এবার আমি ঢাকা দেবো না, ধাক্কা তো দিলে চলবে না, এমনি হোক, কেন অসুবিধা কি আছে? এই দেখো হয়ে নিলছে। এরপরে আমি এবার দেখবো একটু কেমন হয়েছে। আর এই দেখো আমি মিট মশলাটা দিয়েছিলাম। মিট মশলা কিন্তু আমি আগে রান্নায় দিই না, মিট মশলাটা আমি শেষের দিকে চিকেনটা নামাবার আগেই দিই। চিকেন মশলা আমি ব্যবহার করি না, মিট মশলাটাই ব্যবহার করি, বুঝলা তো? এই দেখো চিকেন মশলাটাও দিই না, মিট মশলাটা দিলাম। এবার আমি দেখছিলাম কেত্তা মেরে যে কেমন হয়েছে, বুঝলে? তো দেখছি না জলটা একটু বেশি আছে, একটু মরে যাক জলটা, এই জন্য গ্যাসটা না বাড়ি নিয়েছিলাম, টকবক করে ফুটিয়ে নিয়েছিলাম। দেখছি হ্যাঁ সিদ্ধও হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে কেত্তা মেরে দেখিয়ে দিয়েছিলাম। দেখো এবার আমি বাটির মধ্যে ঢেলে নেবো, ঢেলে নিয়ে না দেখছি কেমন হয়েছে। দেখো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন কি হয়েছে, হ্যাঁ? আর ভুল হলে একটু বলে দিও, হ্যাঁ? কিছু মনে করিও না, ভুল হতেই পারে বলো, এখন প্রথম তো। এই দেখো বাটির মধ্যে নামিয়ে নিলাম, দেখো তো কেমন হয়েছে, একটু দেখে বলিও। কালারটা দেখতে ভালো হয়েছিল, খেতে কেমন হয়েছে কেউ বলেনি। তো তোমরা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও তো কেমন হয়েছে। ঠিক আছে, বাই বাই।
দেখো, এই দেখো, দেখছো? কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।